বাংলার কুরুক্ষেত্র চলছে, আর বাংলার কুরুক্ষেত্রের প্রথম 5 ঘন্টা ভোট যখন হয়ে গিয়েছে তখন কি অবস্থা, কি ছবি, কিছু কিছু ছবি ধরা পড়ছে। সেই সব ভোট ছবি এক নজরে প্রথমে আপনাদের দেখিয়ে রাখতে শুরু করব। প্রথমে শুরু হবে নানুরের ছবি দিয়ে। নানুরের ছবি, ওই দেখুন বীরভূমের নানুর, সেখানে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ। আমার সঙ্গে ফোনে একবার কথা বলি। ইন্দ্রজিৎ, কি হয়েছিল? যে ছবি দেখছি তাতে দেখছি একজন বলছেন যে গায়ে হাত দিলেন কেন, গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হয়েছিল, কি হয়েছিল এখানে? দেখো, একদম যেটা বলে রাখবো, নানুরে নিম্নে বুথ করেছিল এবং সেই বুথটা কিন্তু ছিল এমনটাই অভিযোগ হচ্ছে যে 100 মিটারের মধ্যে, এবং যখন ইলেকশন কমিশনের লোকজন আসে এবং পুলিশ আসে তাদেরকে সরে যেতে বলে, তখনই কিন্তু তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। আর সেই বাকবিতণ্ডা শুরু হওয়া থেকেই কিন্তু হাতাহাতি, অর্থাৎ পুলিশের সঙ্গে একদম হাতাহাতি শুরু হয়। সেখান থেকে আসে কেন্দ্রীয় বাহিনী এসে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর লাঠিচার্জ করে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূল থেকে দাবি করা হচ্ছে তারা 100 মিটারের মধ্যে ছিলেনই না, 100 মিটারের দূরেই তাদের যে বুথ অফিস করেছিল, তা সত্ত্বেও তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনী তাদেরকে লাঠিচার্জ করেছে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও পরিস্থিতি এখন আপাতত শান্ত, কিন্তু যে কোনো মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আমি একটু বোঝার চেষ্টা করবো, যে সময় এইসব হচ্ছে তখন ভোট গ্রহণ ঠিকঠাক চলছিল তো, সেখানে কোনো প্রবলেম? একদমই ভোট গ্রহণ যে জায়গায় চলছিল, যে বুথে ভোট গ্রহণ চলছিল, সেই বুথ কিন্তু একেবারেই নির্বিঘ্নে ছিল। ওখানে কিন্তু ভোট গ্রহণ চলছিল, যেখানে যারা ভোটার তারা কিন্তু ভোট দিচ্ছিলেন, যদিও তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে। নানুরের নিমড়া গ্রাম 163 নম্বর বুথ। মুর্শিদাবাদ নয়দার ছবি দেখাবো। নয়দায় গাড়ি ভাঙচুর, ওই দেখুন একের পর এক ঘটনা ঘটে চলেছে নয়দায়। একরকম রণক্ষেত্র বলা চলে। সকাল থেকে বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ে নয়দায়, এবং দেখা যায় সেখানে হুমায়ুন কবির অবস্থানে বসে পড়েন। শুনো কি হচ্ছে। প্রণব রয়েছে। প্রণব, কার গাড়ি ভাঙচুর কারা করলো? দেখো, অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই আর কি আশ্রিত দুষ্কৃতীরাই এই গাড়ি ভাঙচুর করেছে, এবং এই একের পর এক ঘটনা ঘটে কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়েছে তোমার নওদা এলাকাতে। এবং আজকে সকালবেলাতেই দেখা গিয়েছিল শিবনগর এলাকাতে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতির রীতিমতো ভাবে হাতাহাতি এবং ধস্তাধস্তি। এরপর আবার দেখা যায় যে কিছু জায়গাতে সেখানেও কিন্তু একই অবস্থা, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে লাগে। তাদের একটি গাড়ি ঘিরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হচ্ছে। কার গাড়ি এটা? তোমার আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের সমর্থকদের গাড়ি ছিল, এবং সেই গাড়িতে ভাঙচুর হয়েছে বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং হুমায়ুন কবিরের অবস্থানে বসে পড়েন রাস্তার উপরে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এই গাড়ি যারা হুমায়ুন কবিরের সঙ্গে ছিলেন তাদের গাড়িতে কারা ছিলেন? তারা কেউ আহত হয়েছেন কি?
না, কোনো আহতের খবর নেই, তবে যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায়। তোমার তৃণমূলের কর্মীরা প্রথমে তার হুমায়ুন কবিরের গাড়িকে বাধা দেয়, তারপর সেই গাড়িতে ভাঙচুর চালায় এবং আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটেছে এবং ওই তৃণমূল নওদার যিনি ব্লক সভাপতি রয়েছে। গাড়ি ভাঙচুরে শেষ নয়, গাড়ি ভাঙচুরে শেষ নয়, এর আগেরও কিছু ছবি আপনাদের দেখাতে চাইবো। মুর্শিদাবাদের নওদা দেখুন, সকাল থেকে এইভাবে বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ে নওদায়। হুমায়ুন কবিরকে নিয়ে 173, 174 নম্বর বুথ তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এক সময়। হুমায়ুন কবির অভিযোগ করেন বুথ এজেন্টকে নাকি বের করে দেওয়া হয়েছে। এবার দেখুন সেই সময়ের ছবি, ভাঙচুরের ছবি। একটু আগে যে গাড়ি ভাঙার ছবি দেখুন। ভাঙচুরের সময়ের ছবি, যে সময় গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গাড়ি ভাঙচুর করে। এই গাড়ি হুমায়ুন কবিরের সঙ্গে যারা ছিলেন তাদের গাড়ি। রাকিবুল আছে আমার সঙ্গে। রাকিবুল, সেই ছবি দেখছি, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কারা ভাঙচুর করছে, ভিতরে কারা ছিল, কি অবস্থা সেখানকার জানাও। দেখো এই মুহূর্তে যে নওদার যে শিবনগর এলাকায় যে রাস্তা অবরোধ করে বসেছিলেন হুমায়ুন কবির, তবে কিছুক্ষণের মধ্যেই যে বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয়। অবরোধ তুলে দেওয়ার পরেই তারা বেরিয়ে যেতেই তাদেরকে আমজনতার নওদা ব্লক সভাপতি আমজনতার তার গাড়ি ভাঙচুর করে তৃণমূলের কর্মীরা বলে এমনটাই অভিযোগ। এবং তারপরই পাল্টা আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকরা তারা তোমার এলোপাতারি ভাবে ইট পাটকেল ছুড়ে এবং এই ঘটনার পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি কোন রকম কিছুটা হলে থমথমে রয়েছে, তবে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। কারা এদের চিহ্নিত করা গিয়েছে, কারা ভাঙচুর করছিল? দেখো ভাঙচুর করছে অভিযোগ যে আমজনতা উন্নয়ন পার্টির যে অভিযোগ, যারা তৃণমূলের দুষ্কৃতী তারা আচমকায় এসে লাঠি দিয়ে এলোপাতারি ভাবে গাড়ি ভাঙচুর করতে লাগে বলে অভিযোগ। এবং এটা অভিযোগ যে তৃণমূলের অভিযোগ যে আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকরা তারাই লাঠিচার্জ করে এবং তারাই এসে মারধর করে। এবং যে গাড়িগুলো ভাঙচুর হয়েছে, যে গাড়িগুলো ভাঙা হয়েছে, এগুলো কি আমজনতা উন্নয়ন পার্টির গাড়ি? দেখো আমজনতা উন্নয়ন যে নওদা ব্লক সভাপতি রয়েছেন মদন, এবং তিনি সেই গাড়িতে ছিলেন। সেই গাড়িতে করে তিনি হুমায়ুন কবিরের পিছন যাচ্ছিলেন এবং আচমকায় তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। তারপরেই গাড়ি যখন ভাঙচুর হয়, গাড়ি ভাঙচুর হওয়ার পরেই তোমাকে জানিয়ে রাখি আমজনতা উন্নয়ন পার্টির যারা সমর্থক রয়েছেন কর্মী, তারা কিন্তু একেবারে লাঠি ইট পাটকেল নিয়ে তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে। সঙ্গে থাকো। রাকিবুল, যে ছবি আমরা দেখছি এটা নয়দার কোন জায়গার ছবি? এত মানুষ লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, এরা কারা? এদের কিভাবে সামলানো হচ্ছে? বাহিনী কি করছে? এলাকাতেই তোমার অবরোধ করেছিলেন এবং অবরোধ কিছুক্ষণ আগে পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী এসে এবং কেন্দ্র বাহিনী তাদের যৌথ এসে অভিযানে অবরোধ তুলে দেয়। অবরোধ তুলে দেওয়ার পরেই হুমায়ুন কবির যখন ফিরিয়ে যায়, যাওয়ার পথেই কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতির গাড়ি এসে ভাঙচুর করে তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ। রাকিবুল, তাহলে আমরা যে কিছুক্ষণ আগে দেখছিলাম রাকিবুল যে অবরোধ করছেন হুমায়ুন কবির রাস্তায় বসে, সেখান থেকে এটা কত দূরে? এই জায়গাটা আমি একটু লোকেশন বোঝার চেষ্টা করবো, সেখান থেকে এটা কত দূরে, এটা কোন জায়গা? অবরোধ যেটি